নমস্কার বন্ধুরা, আমার বিয়েবাড়ির ননভেজ মেনুতে আজকের নিবেদন কলকাতা বিখ্যাত গোলবাড়ির মটন কষা। এর জন্য আমি 600 গ্রাম মটন নিয়েছি, তাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব। 1 বাটি টক দই, 1 চামচ নুন, 1 বাটি কাঁচা পেঁপে বাটা দিয়ে খুব ভালো করে মেখে ওই 5-6 ঘন্টার মতন রেখেছিলাম। এবার রান্নার জন্য একটা ভাজা মশলা তৈরি করতে হবে। একটা স্টার অ্যানিস, 2টো বড় এলাচ, 1 চামচ শাহি জিরে, জয়িত্রী, জায়ফল, কয়েকটা লবঙ্গ, কয়েকটা ছোটো এলাচ, 2টো দারুচিনি ও 2টো শুকনো লঙ্কা। শুধু জায়ফলটা বাদ দিয়ে বাকিগুলো ভেজে নেবো একটু খালি খোলায়। এবার সঙ্গে জায়ফলটাকে দিয়ে মিক্সিতে পিষে নেব। এবার কড়াইতে তেল গরম করে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেব। বেরেস্তা বানাতে হবে। বেশ কিছুটা পেঁয়াজ ভাজা হলে 1 চামচ নুন দেব। আরও একটু ভেজে বেরেস্তা তৈরি করছি। এবার ঠান্ডা করে এটাও একটু বেটে নিতে হবে। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে গরম হলে একটু চিনি পুড়িয়ে নেব। 2টো তেজপাতা, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা কষে নিয়ে টমেটো পিউরি দেব। খুব ভালো করে কষতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। এবার ম্যারিনেট করা মাংসটাও দেব। ভালো করে কষতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। ধীরে ধীরে কষতে হবে, নইলে মশলা পুড়ে যেতে পারে। দই দেওয়ার জন্য কতটা জল বেরিয়েছে একবার দেখুন। কষতে কষতে জলটা যখন কিছুটা কমে যাবে তখন বেরেস্তা বাটাটা দেব। আবার কিছুক্ষণ কষতে হবে। 1 চামচ ভাজা মশলা দেব। কষতে কষতে যখন এইরকম গ্রেভি গ্রেভি হবে তখন 1 কাপ তেঁতুলের কাঠ দেব। এবার প্রায় শুকিয়ে শুকিয়ে এসেছে। এখন 1 গ্লাস চায়ের লিকার দেব। গ্যাসটা আরও একটু কমিয়ে ঢাকনা দেব প্রায় 45 মিনিটের মতন। ফিরে আসছি 45 মিনিট পর। মাংস এখন পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার ঢাকা দেব আরও 15 মিনিট। 15 মিনিট পর ঢাকা খুলে কিছুটা রান্না করে বাকি ভাজা মশলাটা আরও একটু পরে একটু গোলমরিচের গুঁড়ো দেব। আমার মাংস রান্না প্রায় হয়ে এসেছে। এবার গ্রেভিটা শুকিয়ে ফেলবো। এবার ঠিক এই রকম দেখতে হবে দেখুন। এবার সার্ভিং বলে তুলে গরম গরম পরিবেশন করব।